হ্যালো স্টুডেন্টস, আমি প্রেরণা ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা রিসেন্টলি মাধ্যমিক পরীক্ষা দিলে এবং ক্লাস 11-এ উঠতে চলেছো, তোমাদের মাথার মধ্যে প্রায় প্রত্যেকেরই একটা জিনিস নিয়ে কনফিউশন চলছে, সেটা হলো সায়েন্স। তোমাদের মধ্যে অনেকেই সায়েন্স নিতে চাও, কিন্তু বিভিন্ন রকম দ্বিধা, বিভিন্ন রকম কনফিউশন, বিভিন্ন ভয়, বিভিন্ন ডাউট তোমাদের মাথায় কাজ করছে যে সায়েন্স সাবজেক্টটা কি সত্যিকারের কঠিন সাবজেক্ট, সায়েন্স আমি নিতে পারবো কি না, সায়েন্স সাবজেক্টটা আমি নিতে পারবো কি না, কাদের জন্য এই সায়েন্স সাবজেক্টটা, বা সায়েন্স নিতে গেলে কত মার্কস লাগে। অনেকজনই তোমরা জানো না যে স্যার পিওর সায়েন্স বা বায়ো সায়েন্সের মধ্যে কি পার্থক্য আছে, আমাকে কোনটা নেওয়া উচিত, পিওর সায়েন্স নেওয়া উচিত নাকি বায়ো সায়েন্স নেওয়া উচিত। আর তোমাদের মধ্যে অনেক রকম ডাউট, দ্বিধাও আছে, যেগুলো তোমাদেরকে ক্লিয়ার করা উচিত সায়েন্স নেওয়ার আগে। এবং আমি তোমাদেরকে একটাই জিনিস রেকমেন্ড করবো, যদি তুমি ভাবছো যে সায়েন্স নিবা বা ডিসাইড করে ফেলেছো, তো সায়েন্স নেওয়ার আগে কাইন্ডলি একবার এই ভিডিওটা দেখে নিও। কেন কি তোমাদের যত রকম ডাউট এবং দ্বিধা আছে, সমস্ত কনফিউশন আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে আমি তোমাদের একদম ক্লিয়ার করে দেবো। এবং আমি তোমাদেরকে প্রমিস করছি, এই একটা ভিডিও তোমাদের জন্য ইনাফ, তোমাদেরকে আর কোনো রকম কোনো কনফিউশন আমি তোমাদের মাথায় থাকতে দেবো না। এবং তোমাদের যত রকম ভয় আছে সায়েন্স নিয়ে, সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের কাটিয়ে দেবো। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, সবার প্রথমেই আমি একটা কোশ্চেনের অ্যান্সার দিতে চাই, সেটা হলো আমাকে প্রায় তোমরা জিজ্ঞেস করে থাকো যে স্যার পিওর সায়েন্স বা বায়ো সায়েন্সের মধ্যে কী ডিফারেন্সটা, এক্স্যাক্টলি কী ডিফারেন্স আছে যে আমরা বুঝতে পারবো। তো দেখো, পিওর সায়েন্স মানে হয়ে গেলো পিসিএম, অর্থাৎ অনেকজনই জানো না পিসিএম মানে কি। পিসিএম মানে হয়ে গেলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তো তোমরা যখন 11-এ উঠবে বা আগে নেক্সট ধাপে যাবে, তো কোথাও পিওর সায়েন্স শুনতে পারবে না, বেশিরভাগ জায়গায় পিসিএম শুনতে পারবা। তো এই জিনিসটা মাথার মধ্যে রাখবা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মিলে হলো আমাদের পিওর সায়েন্স। সেই জায়গায় বায়ো সায়েন্স শব্দটা তোমরা যদি লক্ষ্য করো, তো বায়ো আছে এখানে। বায়ো মানে আমরা আগেই জানি যে জীব রিলেটেড, ঠিক আছে। অর্থাৎ বায়োলজি, জুলজি, মাইক্রোবায়োলজি এবং বোটানি, এই চারটা সাবজেক্ট মিলে কিন্তু আমাদের তৈরি হয় বায়ো সায়েন্স, ঠিক আছে। তো কেউ যদি বায়ো সায়েন্স বলো, তার মানে হয়ে গেল এই চারটা সাবজেক্ট। আর পিওর সায়েন্স মানে হয়ে গেল পিসিএম, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এবার এখানে অনেক বড় একটা ক্যাচ আছে, সেটা হলো যে পিওর সায়েন্সে কিন্তু আলাদা আলাদা আমাদের ক্যারিয়ার অপশন আছে, আর বায়ো সায়েন্সে কিন্তু আমাদের আলাদা আলাদা ক্যারিয়ার অপশন আছে। পিওর সায়েন্সে আমাদের ডিফিকাল্টি লেভেল আলাদা আলাদা আছে, এবং বায়ো সায়েন্সের ডিফিকাল্টি লেভেল কিন্তু আলাদা। তো তোমরা যদি চাও এই রিলেটেড ডিটেইল একটা ভিডিও বানাই, যেটাতে আমি সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো যে এটাতে কী ক্যারিয়ার অপশন আছে, এটা কি ক্যারিয়ার অপশন আছে, কোনটা বেশি সোজা, তোমাদের জন্য কোনটা নেওয়া উচিত, এবং পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি অনুযায়ী তোমাদের জন্য কোনটা সুইটেবল, তাহলে তোমরা সবাই কমেন্টে MORE মোড় লিখে দিও। যদি অনেকগুলো মোড় থাকে, তাহলে আমি তোমাদের জন্য ডেডিকেটেড এই একটা ভিডিও কিন্তু নিয়ে আসবো। আর এই পিওর সায়েন্স বা বায়ো সায়েন্স রিলেটেড কনফিউশন যদি তোমার ফ্রেন্ডেরও মাথায় থাকে বা থাকতে পারে, তাহলে অবশ্যই ভিডিওটা কিন্তু তাকে শেয়ার করে দিও। ওকে, এবার আমরা চলে যাবো নেক্সট আমাদের টপিকে, সেটা হলো যে সায়েন্স কি সত্যিকারে হার্ড, সত্যিকারে কঠিন সায়েন্স, ঠিক আছে। তো এবার আমি তোমাদেরকে বলবো যে সায়েন্স সত্যিকারে কঠিন না সোজা, ঠিক আছে। অ্যাকচুয়ালি সায়েন্স ডিপেন্ড করে কঠিন না সোজা। তোমরা হয়তো মাইন্ডের মধ্যে অনেক কনফিউশন আছে, স্যার এত বড় বড় মোটা বই, ও তোমরা অনেকেই মোটা বই দেখেই ভয় পেয়ে যাও যে মনে হয় সায়েন্স অনেক কঠিন। কিন্তু এই মোটা বইয়ের কনসেপ্টটা, যারা মোটা বই দেখে ভয় পাচ্ছ, তাদের আগে আমি মাইন্ডে ক্লিয়ার করে দিই যে সায়েন্সের বইগুলো দেখতে মোটা, কিন্তু এত মোটা বই তোমাকে পড়তে হবে না। 1500-2000 পেজের বই তোমাকে পুরোটা পড়তে হবে না। কেন কি অনেকজনেরই মাইন্ডে ডাউট থাকে যে স্যার এত মোটা বই আদৌ কি আমি পড়ে শেষ করতে পারবো। তো তোমাদেরকে আমি বলে দিই যে এই মোটা যে বইগুলো দেখো, এই বইগুলোর মধ্যে বেশিরভাগই কিন্তু আমাদের অ্যাকচুয়াল সায়েন্সের পড়াটা, সেটা কিন্তু এর অর্ধেকেরও অর্ধেক থাকে। এখানে থাকে বিভিন্ন টেস্ট, বিভিন্ন কনসেপচুয়াল জিনিস, ঠিক আছে, বিভিন্ন রকম আলাদা এক্সট্রা জিনিস থাকে দেওয়া তোমাদেরকে, ঠিক আছে, যার জন্য বইটা মোটা হয়। বাট যদি অ্যাকচুয়াল পড়াটা দেখো যে কতটা আমাদেরকে পড়তে হবে, সেই ক্ষেত্রে তোমাদের যে ক্লাস 10-এর সায়েন্স বইটা আছে ভৌতবিজ্ঞান, তার 2 ডবল বা ম্যাক্সিমাম 2.5 ডবল পড়া তোমাদেরকে পড়তে হয়, ঠিক আছে। তো তোমরা যদি এতটা পড়তে পারো এবং তোমাদের মনে হয় এতটা পড়া পড়ে নিব আমি, এবং পড়ার পরে রিভাইজ করে ভালো রেজাল্টও করে নিব, তাহলে তোমাদের জন্য সায়েন্সটা অবশ্যই জরুরি, ঠিক আছে। কিন্তু সায়েন্স কঠিন না সহজ, সেটা ডিপেন্ড করবে তোমার উইল পাওয়ার এবং কনফিডেন্সের উপর। প্লাস তোমার শুধুমাত্র উইল পাওয়ার, কনফিডেন্সই জরুরি না, তুমি কতটা পড়তে পারো সেটাই শুধু জরুরি না, তোমার কনসেপ্ট কতটা ক্লিয়ার আছে ক্লাস 10 অবধি, ঠিক আছে। ক্লাস 10 অবধি তুমি কতটা ভালো বুঝতে পেরেছো, সেটা কিন্তু ডিপেন্ড করবে ক্লাস 11-12-এ। কেন কি তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু 11-12-এ সায়েন্স নিলেও তুমি কিন্তু একদমই পিছিয়ে পড়বা, ইভেন এতটাই পিছিয়ে পড়বা যে হয়তো তুমি আগেই যেতে পারবা না কোনো দিন। সেই জন্য ভাবে চিন্তে সায়েন্সটা নিবা। আর তোমাদের যদি সায়েন্স নিয়ে মোটা বই দেখে ভয়ে যে আছে জিনিসটা, সেটা যদি কেটে যায়, কাইন্ডলি একটা লাইক করে দিও, যদি তোমাদেরকে এটা রিল্যাক্স ফিল করা যে হ্যাঁ সত্যিকারে আমরা এখন রিল্যাক্স ফিল করছি এই জিনিসটা নিয়ে। তো এবার চলে যাবো আমরা নেক্সট জিনিসে, সেটা হলো যে সায়েন্স আসলে কাদের জন্য, সায়েন্স সাবজেক্টটা কি আমি নিব কি নিব না,
কাদের জন্য সায়েন্স জিনিসটা? ফার্স্ট অফ অল সায়েন্স নিবা কি নিবা না এটার ডাউটটা তোমাদের আমি একদম ক্লিয়ার করে দিই। সেটা হলো তোমার যদি এমন কোনো গোল থাকে যেই গোলটার জন্য সায়েন্স একদম মাস্ট বা ম্যান্ডেটরি, তো সায়েন্স লাগবেই, যেমন হয়ে গেল সায়েন্টিস্ট হবো, ইঞ্জিনিয়ার হবো, ডক্টর হবো, সেই ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু আমাদেরকে সায়েন্স নিতেই হবে। আচ্ছা, এবার এখানে অনেকজনের মাথায় কনফিউশন থাকবে যে সায়েন্স নিলেই আমি ডক্টর হব বা ইঞ্জিনিয়ার হব, কিন্তু সায়েন্স যে আছে ওর মধ্যে ডক্টর হওয়ার জন্য আলাদা সায়েন্স দরকার হয়, আর আমাদের ইঞ্জিনিয়ারের জন্য কিন্তু আলাদা রকম সায়েন্স দরকার হয়। তো এই রিলেটেড ভিডিও কিন্তু আমি সেই পিওর সায়েন্স এবং বায়ো সায়েন্সের ভিডিওতে ক্লিয়ার করবো, ওই জন্য কমেন্টে মোড লিখে দিও। এবার সেকেন্ড আরেকটা যেটা তোমাদের জিনিস দেখতে হবে যে জেনুইন ইন্টারেস্ট যেন থাকে তোমার, ঠিক আছে? যে আমি কারো চাপে পড়ে বা কারো কথায় দেখে বা লোক দেখানোর জন্য আমি সায়েন্স নিলাম, সেই ক্ষেত্রে কিন্তু তুমি ফেসে যাবা। তোমার যদি জেনুইন মন থেকে ইন্টারেস্ট থাকে যে হ্যাঁ আমাকে সায়েন্সটা ভালো লাগে, এটা পড়তে আমার ইন্টারেস্ট আসে, সেই ক্ষেত্রে তুমি সায়েন্সটা নিবা, অন্যথা তোমরা আর্টসেই থাকবা, বা কমার্সটাও তুমি সেমভাবে দেখতে পারো, ঠিক আছে? এবার আমরা দেখব যে সায়েন্স নিতে গেলে কত পার্সেন্ট মার্কস লাগে। প্রচুর প্রচুর কমেন্ট এসেছে এই রিলেটেড আমাকে যে সায়েন্স নিতে গেলে কত পার্সেন্ট মার্কস লাগে। ক্লিয়ারভাবে শুনে নাও, সায়েন্স নিতে গেলে আমাদের মধ্যশিক্ষা পর্ষদের কোনো এমন ক্রাইটেরিয়া নেই যে এত পার্সেন্ট মার্কস উঠালেই তুমি সায়েন্স নিতে পারবা, তার কমে নিতে পারবা না, ঠিক আছে? হ্যাঁ, তবে তোমাদের এটা স্কুল টু স্কুল ভ্যারি করে। কিছু কিছু স্কুল বলে যে 50% মার্কস মিনিমাম লাগবে, তাহলে সায়েন্স দিব, না হলে দিব না। সেটা বলে কেন? সেটা বলে এই জন্য যে স্টুডেন্টটা সায়েন্স নেবে তার একটু তো কোয়ালিফিকেশন থাকবে, কিছু তো পড়াশোনার ক্যাপাসিটি থাকবে, তারপরে তো সে সায়েন্স নিয়ে সেই সাবজেক্টটাকে হ্যান্ডেল করতে পারবে। সেই জন্য স্কুলরা নিজের ক্রাইটেরিয়া ফিক্স করে, সেটা ডিপেন্ড করে। এবার অনেকজনের এমন হতে পারে যে মাধ্যমিকে কোনো কারণবশত রেজাল্ট খারাপ হয়েছে, ঠিক আছে? ধরে নাও আমি 40% পেয়েছি, কিন্তু আমার স্কুলে আছে 50% ক্রাইটেরিয়া। এবার আমার জেনুইন ইন্টারেস্ট যে আমি সায়েন্স নিব এবং আমার মনে হয় যে আমি সায়েন্স নিয়ে ভালো কিছু একটা করতে পারবো, বা আমার একটা গোল আছে, সেটার জন্য আমাকে সায়েন্স দরকার। কিন্তু স্যার আমাদের স্কুলে তো 50% আমাদের লাগবে সায়েন্স নিতে গেলে, কিন্তু আমার তো উঠেছে 40%, তাহলে আমি কি করব? তাহলে তোমাকে যে জিনিসটা করতে হবে যে তোমার স্কুলের যে হেড অফ দ্য ইনস্টিটিউশন আছে বা হেড টিচার আছে, তাকে এই বিষয়টা নিয়ে মানাতে হবে। নিজে না মানাতে পারলে তোমার গার্জেনকে নিয়ে গিয়ে তাদেরকে কনভিন্স করতে হবে যে হ্যাঁ আমি সায়েন্স নিতে পারবো, আমি সামলাতে পারবো, কোনো কারণবশত আমার রেজাল্ট খারাপ হয়েছে, বাট এবার আমি সম্পূর্ণ চেষ্টা করব সায়েন্সটাকে নেওয়ার, এবং এটাকে নিয়ে আমি সম্পূর্ণভাবে আমার নিজের বেস্ট দিব ভালো রেজাল্ট করার। সেই ক্ষেত্রে তারা কিন্তু কম মার্কসের সায়েন্স দিয়ে দিবে, ঠিক আছে? সেই জন্য আমি তোমাদেরকে এই জিনিসটা আশা করি ক্লিয়ার হয়ে গেল যে কত পার্সেন্ট মার্কস লাগে সায়েন্স নিতে, এমন কোনো রকম কোনো ক্রাইটেরিয়া নেই, ঠিক আছে? কিন্তু 3টা চেক বক্স আছে, তোমরা সায়েন্স নেওয়ার আগে সেই 3টা চেক বক্স কিন্তু টিক মেরে নিও যে সেই 3টা কোয়ালিটি তোমার মধ্যে আছে কিনা। যদি না থাকে তাহলে সায়েন্স নিবা না, ঠিক আছে? আগেই আমি বলে দিচ্ছি এই জিনিসটা তোমাদেরকে নিতে হবে। তার আগে বলে দিই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? ক্লাস 11 এবং ক্লাস 12-তে তোমাদের কিন্তু সম্পূর্ণরূপে গাইড করবে সাফল্য, সম্পূর্ণ A to Z ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত গাইড করবো আমরা তোমাদেরকে। তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিবা, কেন কি আমাদের ভিডিওগুলো কিন্তু তোমাদেরকে একটা নেক্সট লেভেলে নিয়ে চলে যাবে, ঠিক আছে? এবার আমরা দেখবো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে সায়েন্স নিতে গেলে 3টা জিনিস আমাকে চেক মার্ক করতে হবে। খাতার মধ্যে লিখে নাও এবং পাশে পাশে টিক মারবা। যদি এই 3টা টিক হয় তাহলে ইয়েস ইউ আর এলিজিবল ফর সায়েন্স, ঠিক আছে? এলিজিবল নট ফর সোসাইটি, নট ফর ইউর স্কুল, বাট এলিজিবল ফর ইউর সেলফ, ওকে? ফার্স্ট সেটা হলো যে সায়েন্সের প্রতি তোমার জেনুইন ইন্টারেস্ট আছে কিনা, তোমার নিজের ইন্টারেস্ট, ঠিক আছে? কখনো ফ্রেন্ডের চাপে, ফ্যামিলির চাপে বা রিলেটিভের চাপে বা কাউকে শো অফ করার জন্য কিন্তু সায়েন্স নেবা না। আমারও এমন অনেক চেনা জানা ফ্রেন্ড আছে যারা কিন্তু সায়েন্স নিয়ে এভাবে ফেসে গিয়েছিল শো অফ করার জন্য, ঠিক আছে? তো অবশ্যই জেনুইন যেন নিজের ইন্টারেস্ট থাকে, এটা বক্স চেক করবা, ঠিক আছে? নেক্সট, সায়েন্সের যে বইগুলো আছে, তুমি তোমার কোনো দাদা বা দিদি বা কারো কাছ থেকে বই কালেক্ট করে সেই বইগুলো একবার পড়ো, সেই বইগুলো একবার ওভারভিউ নাও, একবার দেখো যে কীরকম পড়া আছে, ঠিক আছে? মনে রাখবা ক্লাস 10-এর সায়েন্স আর ক্লাস 11-12-এর সায়েন্স কিন্তু ডিফারেন্ট। আমি বলছি না কোনটা কঠিন কোনটা সোজা, বাট একটু ডিফারেন্ট আছে, ঠিক আছে? একটু তোমাদেরকে বেশি পড়তে হবে ক্লাস 11-12-এ। সেই জন্য আগে বইগুলো নিয়ে ওভারভিউ দেখো যে আদৌ তুমি সেটা করতে পারবে কিনা বা তোমার ইন্টারেস্টের সাথে সেটা অ্যালাইন হচ্ছে কিনা, ঠিক আছে? এবং 3 নাম্বার, তোমাদের সায়েন্সের জন্য সবচেয়ে বেস্ট যেটা জিনিস সেটা হলো টিউশন ক্লাসেস। এখানে আমি বলছি কিন্তু অফলাইন টিউশন ক্লাসেস, ঠিক আছে? অনলাইন না। তোমাদের সায়েন্সের কিন্তু অলরেডি অফলাইন টিউশন ক্লাসেসগুলো চালু হয়ে গেছে। তোমরা তোমাদের নিকটবর্তী যে অফলাইন ক্লাসেস আছে যারা সায়েন্সে করাচ্ছে তাদের কাছে যাও, একবার গিয়ে অ্যাডমিশন নিয়ে নাও। অ্যাডমিশন নিয়ে সেখানে অ্যাটলিস্ট 1 মাস ক্লাস করো, ক্লাস করে দেখো কেমন লাগছে। অফলাইন কেন বললাম, কেন কি যত ডাউট আছে তুমি সেখানে জিজ্ঞেস করো লাইভ, যে আমার এই রিলেটেড ডাউট আছে, এটা ডাউট আছে, ঠিক আছে? দেন তুমি নিজে দেখো যে তুমি পড়তে পারছো কিনা, তুমি সেখানে বুঝতে পারছো কিনা, বা সেই সায়েন্সের কনসেপ্টগুলো তোমার জন্য অ্যালাইন কিনা, ঠিক আছে? অফলাইন টিউশন ক্লাসে যদি তুমি জয়েন হও
তাহলে এই রিলেটেড সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং তোমার মাইন্ডে একদম ক্লিয়ার হয়ে যাবে যে ইয়েস আমাকে সায়েন্স নেওয়া উচিত কি নেওয়া উচিত না। কিন্তু এমনই কিন্তু আর্টস সাবজেক্ট যে আছে আর্টসেরও কিন্তু ডাউট থাকে যে এডুকেশন কী জিনিস, পলিটিক্যাল কী জিনিস, ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্স কী জিনিস, ইএনভিএসটা কী জিনিস, আমাদের ফিলসফিটা কী জিনিস। যদি এরকম তোমার ডাউট থাকে যে আর্টস নিয়ে কোনো ডাউট আছে, সেই ক্ষেত্রে অবশ্যই তুমি সাফল্য ফর ক্লাস 11 অ্যাপটা অলরেডি প্লে স্টোরে পাবলিশ হয়ে গেছে, সেই অ্যাপটা ডাউনলোড করো, সম্পূর্ণ ফ্রি, কোনো রকম রেজিস্টার করতে হয় না। সেখানে গিয়ে দেখো প্রত্যেকটা সাবজেক্টে কী ধরনের পড়া আছে, কোনটা তোমাকে নেওয়া উচিত, ঠিক আছে। আর তুমি যদি সায়েন্স নেওয়ার প্রতি ইচ্ছুক হও, আর্টস নিবা না, কাইন্ডলি এই অ্যাপটার ব্যাপারে তোমার সেই ফ্রেন্ডের সাথে শেয়ার করে দাও যেই ফ্রেন্ডটা তোমার আর্টস নিতে চলেছে। কেন কি তোমার যেমন সায়েন্স নিয়ে ডাউট আছে, সেই ফ্রেন্ডের কিন্তু আর্টস নিয়েও অনেক ডাউট আছে, তাই জন্য কিন্তু এটা অবশ্যই তোমার সেই ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। আশা করি ভিডিওটা ভালো লাগলো, যদি জেনুইনলি ভালো লেগে থাকে লাইক করে সমস্ত ফ্রেন্ডের সাথে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিও। তাহলে আর নেক্সট ভিডিও আমি আনবো পিওর সায়েন্স বা বায়ো সায়েন্স নিয়ে, সাবস্ক্রাইব করে রাখবা, ঠিক আছে। সেখানে আমি একদম অল ডাউট তোমাদের ক্লিয়ার করে নেবো যে কী ক্যারিয়ার অপশন আছে, কী অপশন আছে, সমস্ত কিছু তোমাদের আমি ক্লিয়ার করে দেবো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।